মেয়েটা একটা কুংফু মাস্টারের মেয়ে, তার নাম দামি। কিন্তু ক্লাসের কোনো ছেলে মেয়ে এই ব্যাপারটা জানে না। একদিন ক্লাসের কিছু খারাপ ছেলে একটা দুর্বল ছেলেকে র‍্যাগ দিচ্ছিল, কিন্তু একসময় তার ওই ছেলেটাকে মারতেও শুরু করে। ঠিক তখনই পেছন থেকে দামি চলে আসে, কিন্তু ঠান্ডা মাথায় বিষয়টা ম্যানেজ করতে চায়, কিন্তু সেই ছেলেরা উল্টো তার সাথে ঝামেলা পাকায়। তাই দামি তাদের সবাইকে এক এক করে ধোলাই করতে শুরু করে, যা দেখে দুর্বল ছেলেটাও অবাক হয়ে যায়। তার নাম জিহো। সেদিন ক্লাস শেষে জিহো দামির পেছনে পেছনে আসে। আজকের ঘটনার জন্য সে তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞাসা করে, আমিও তোমার মতো শক্তিশালী হতে চাই, আমার কি করতে হবে? আর এটা শুনে দামি জিহোকে নিজের সাথে করে নিয়ে যায় আর তার বাবার সাথে দেখা করিয়ে দেয়। তার বাবা একটা মার্শাল আর্টসের ট্রেনিং সেন্টার আছে। জিহো সেদিন ভর্তি হয়ে যায়, কিন্তু তারপর থেকে তাকে এমন সব কঠিন ট্রেনিং দেওয়া হয় যেগুলো সে কিছুতেই পেরিয়ে উঠতে পারছিল না। কয়দিন এভাবেই পার হয়। স্কুলেও একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দামি সেদিন ওখানকার খারাপ ছেলেগুলিকে এক এক করে পেটাচ্ছিল, যার কারণে ওই ছেলেদের দলের একটা মেয়ে এসে তাদের সাথে ঝামেলা শুরু করে। তবে দামির সাথে সে পারবে না এটা জানা কথা। এদিকে প্রতিদিন সকালে জিহো তার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে যায়, কিন্তু তার শেখার গতিটা ছিল অনেক কম। তাই দামির বাবা দামিকে ট্রেনিং এর দায়িত্ব দেয়, আর সেখানে দামি তার অবস্থা একদম টাইট করে ফেলে, যার কারণে পরদিন স্কুলে যাওয়ার সময় সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। এদিকে সেই স্কুলে একটা ছাত্র কমিটি ছিল, সেখানে ওই খারাপ ছেলেরা দামির বিষয়ে তাদের কাছে অভিযোগ জানায়। তাই সেখানে হানসেল নামের একটা ছেলে দামিকে ওখানে ডেকে পাঠায় আর তাদের বিচার শুনতে শুরু করে। আসলে ছাত্র কমিটির ওখানকার প্রত্যেকটা ছাত্রই সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকে, তারাও খারাপ কম না, কিন্তু স্কুলে সবসময় তারা নিজেদের রেপুটেশন বজায় রাখার চেষ্টা করে। সেখানে হানসেল নামের ছেলেটা প্রথম দেখাতেই দামিকে পছন্দ করে ফেলে, তাই সেখানে সে তাকে কিছু বলে না। এরপর মাঝে মাঝেই হানসেল দূর থেকে দামিকে দেখতো। তারপর একদিন স্কুলের ছাত্র কমিটির সাথে একটা গ্যাং সদস্যের মিটিং হয়। আসলে সে কোনো এক সময় তাদের সাথে লেখাপড়া করেছে, কিন্তু বর্তমানে সে শহরের একটা গ্যাং এর মেম্বার। তবে আবারও কোনো এক কারণবশত সে স্কুলে ভর্তি হয়েছে, তাই তাকে স্বাগত জানানোর জন্যই এই পার্টির আয়োজন করা হয়েছে। কিন্তু হানসেল এই বিষয়গুলো তেমন পছন্দ করছে না, এক প্রকার পরিস্থিতির চাপে পড়েই সে দলের সাথে আছে। অপরদিকে একদিন আবারও কিছু খারাপ ছেলে জিহোকে র‍্যাগ করতে আসে, কিন্তু এবার জিহো মোটামুটি ভালোই মার্শাল আর্ট শিখেছে, তাদের দুজনকে সে ইচ্ছা মতো ধলাই করে দেয়। কিন্তু তখনই সেখানে সেই গ্যাংয়ের সদস্য ছাত্রটা এসে জিহোকে মারতে শুরু করে। জিহো তার সাথে আর পেরে ওঠে না, তখনই সেখানে দামিও চলে আসে আর সেই ছাত্রটাকে এমন এক কেলানি দেয় যে সে আর উঠে দাঁড়াতে পারে না। আর আজকের এই সম্পূর্ণ ঘটনা জানতে পেরে এবার হানসেল নামের সেই ছেলেটা দামির উপর একদম ফিদা হয়ে যায়। জিহোকে বলে সে তার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়, আসলে এখানে এসেছে শুধুমাত্র দামির কারণে। এরপর থেকে মোটামুটি প্রতিদিনই ট্রেনিং এর পাশাপাশি দামির সাথে সে কথাবার্তা বলার সুযোগ পায়, আর এটাই সে চেয়েছিল। আর এখন জিহোর একজন ভালো প্রতিপক্ষ আসার কারণে সে আরো ভালো মতো প্র্যাকটিস করতে শুরু করেছে। এভাবেই প্রায় একটা মাস পার হয়ে যায়। এতদিনে তারা তিনজন বেশ ভালো বন্ধুতেও পরিণত হয়েছে। একদিন তিনজনই একটা রোমান্টিক সিনেমা দেখতে যায়, কিন্তু দামি জানিয়ে দেয় পরবর্তীতে কোনো রোমান্টিক সিনেমা দেখতে গেলে আমাকে বলবে না, আমার সব ভালো লাগে না। তারপর আরো একদিন জিহো তাদের দুজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন জিহো জানায়, আরে পয়সার চিন্তা করো না, এটা আমাদের রেস্টুরেন্ট, টাকা দিতেই হবে না। সেখানে জিহোর মা তাদের খুব সুন্দর করে আপ্যায়ন করে, কিন্তু এতদিন